সবাই ভাবে আমি কিছুই না, এই গড়ের কুনি পড়ে থাকা ছেলেটা, যার কথায় কেউ কান দেয় না, যার হাসি কেউ খেয়াল করে না, যার কষ্ট কেউ বুঝে না। তারা জানে না আমি যখন একা থাকি তখন আমার পরিচয় কি। তারা জানে না আমি কে। তাদের অজান্তেই, তাদের অবহেলার মাঝে আমি চেয়েছিলাম শুধু একটু স্বীকৃতি, একটু ভালোবাসা, কিন্তু পেয়েছি শুধু সন্দেহ, তাচ্ছিল্য আর উপহাস। তারা যখন বলছে তুই পারবি না, আমি তখন ঠিক করেছি আমি এমন কিছু করব যা তারা কল্পনাও করতে পারবে না। কথা শেষ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নিলয়। এতক্ষণ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো দেখছিল। নিলয় তার রুমে এসে তার বিছানার নিচে একটি সিক্রেট জায়গা থেকে একটি ল্যাপটপ বের করে তারপর কিছুক্ষণ ইমেল চেক করে তারপর একজনকে মেসেজ দিয়ে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তো দর্শক, চলুন এ ফাঁকে আপনাদেরকে একটা গল্প বুঝিয়ে নিয়ে আসি। আমাদের আজকের নায়ক হচ্ছে নিলয়, পরিবারের ছোট ছেলে। তার দুজন বড় ভাই আছে, সবচেয়ে বড়জন হচ্ছে আকাশ, সে বিবাহিত। তার একটা মেয়ে সন্তানও আছে। আর তারপর হচ্ছে নীরব, সেও বিবাহিত। তার বাবা পুরো শহরের একজন নামী ব্যবসায়ী। আপাতত এতটুকুই থাক। সকাল 8টা। নিলয়ের ঘুম ভাঙে বড় ভাবির কড়া গলার চিৎকারে। এই যে নিলয়, তুমি আর কতদিন এমন করে পড়ে থাকবে? সারাদিন শুধু খাওয়া আর শোয়া। এই বাড়িতে তুমি আসলে করোটা কি? নিলয় ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসে। চোখে ঘুম, মুখে নীরবতা। সে কোনো প্রতিবাদ করে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তোমার ভাইয়া কেউ তো এমন কিছু না। তারা এই বয়সে সংসারে হাল ধরেছে, ব্যবসায় গেছে, আর তুমি বাজারে যাওয়া ছাড়া কোনো উপকারেই লাগো না। এই নাও বাজারের লিস্ট। আর হ্যাঁ, আমার জন্য ডায়েট দুধ আনবে, না ভুল কিছুই আনবা। আচ্ছা ভাবি। ভাবির চোখে মুখে ঘৃণা মেশানো বিরক্তি। সে যেন প্রতিটা কথায় মনে করিয়ে দিতে চায় এই বাড়িতে নিলয়ের কোনো মূল্য নেই। নিলয় বাড়ির গেট দিয়ে বেরিয়ে আসে, হাতে বাজারের ব্যাগ, চোখে অন্যমনস্কতা। রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু মন তার অন্য জগতে। এই শহরের রাস্তাগুলো আমাকে চেনে। আমি যে কতদিন এই পথে হেঁটেছি চুপচাপ নিঃশব্দে। তারা ভাবে আমি অযোগ্য, অলস, কিন্তু তারা জানে না রাতে যখন সবাই ঘুমায় আমি তখন নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কতটা কাজ করি। এই হাত দুটো একদিন কাগজে নয়, কোটি টাকার চুক্তি সই করবে। নিলয়ের চোখে ঝিলিক দিয়ে উঠে কিছু একটার প্রতিশ্রুতি। তার ভিতরে এক ধরনের অদৃশ্য আগুন জ্বলছে। বাজারে পৌঁছে যায় নিলয়। সবাই চেনে তাকে, কারণ প্রায় তাকে বাজারে আসতে হয়। কেউ কেউ মুচকি হেসে বলে, আরে ছোটবাবু, আবারও বাজারে? তোমার মতো ছেলে তো এখন ঘুমিয়ে থাকার কথা। নিলয় কৃত্রিম হাসি দেয়, কারণ এসব কথা সে প্রতিদিন শোনে। তারা জানে না আমি কে। একদিন এই বাজারেই আমার বিলবোর্ড চলবে। সবাই তখন বলবে এই সেই নিলয় যে একসময় বাজারে ব্যাগ নিয়ে করতো। বাজারে সব কিছু কিনে নিলয় বাড়ির পথে রওনা দেয়। হাতে ভারী ব্যাগ, কিন্তু মনে তার চেয়েও ভারী চাপা দুঃখ। বাড়ির গেটের কাছে পৌঁছতেই ভাবির ফোন। তুমি এখনো আসোনি? এইটুকু বাজার করতেও তোমার ঘন্টা লাগে? এভাবে চললে সারা জীবন শুধু বাজারই করে যাবে। নিলয় কিছু বলে না, শুধু ফোন কানে লাগিয়ে একরাশ অভিমান নিয়ে বলে, আমি একদিন প্রমাণ করব ভাবি। আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন নিলয় আমরা ভুল ছিলাম। ঘরে ফিরে নিলয় বাজারের ব্যাগ রেখে তার রুমে চলে আসে। মুখে চুপচাপ, ভেতরে ঝড়। সে ল্যাপটপ অন করে, একটি সিক্রেট সফটওয়্যারের ফোল্ডার খোলে। তার সামনে বিশাল এক প্রজেক্ট, একাধিক কোম্পানির শেয়ার, কনফিডেন্সিয়াল ইমেল আর মিটিং প্ল্যান। এটাই আমার সত্যিকারের জগৎ। এখানে আমি সেই নিলয় যে শুধু ছোট ভাই নয়, একজন উদ্যোক্তা, যে একদিন এই শহরের সবচেয়ে বড় নাম হবে। দুপুর 2টা, বাড়ির খাবার টেবিল, সবাই খেতে বসেছে। আকাশ ভাই, তার স্ত্রী, বড় ভাবি, নীরব ভাই, তার স্ত্রী, মেজ ভাবি, মা, বাবা, আর শেষে এসে চুপচাপ
বসে নিলয়। টেবিল সাজানো আছে, বড় বড় রুই মাছের ঝোল, ডিম ভুনা, শুটকি ভর্তা, ডাল আর একপাশে একটা ছোট পিস চিংড়ি মাছ। নিলয় টেবিলের এক কোণে বসে চুপচাপ তাকিয়ে থাকে সবার দিকে। তার সামনে একটি মাত্র ছোট মাছ দেওয়া। এতদিন পর কাজে একটু পাঠানো হয়েছে, এখন খেতে এসে আবার মাছ নিয়ে টানটানি করবে নাকি? এই যে তোমার মাছ, ওইটুকু খেলেই পেট ভরে যাওয়ার কথা। ওর তো এখন কোনো দায়িত্ব নেই, শুধু খাওয়া আর ঘুমানো, তাই তো শরীর ছোট মাছেই চালানো সম্ভব। কিছু না করেও প্রতিদিন খাওয়া পাওয়া যায়, সেই তো বড় প্রাপ্তি, তাই না ছোট ভাই? নিলয় মুখে কিছু বলে না, শুধু চোখে নামিয়ে ছোট মাছটা ভাতের সাথে মেখে খেতে থাকে। তোমরা কি সব সময় ওকে অপমান করবা? ছোট বলে কি ও মানুষ না? ওরও তো ইচ্ছে করে ভালো কিছু খেতে, ভালোবাসা পেতে। একটা সময় আসবে তখন তোমরাই লজ্জা পাবে। মা ঠিক বলেছেন, নিলয় তো